প্রথম একটা বিয়ে করলে ঠিক আছে, ওকে, তুমি বিয়ে করেছ, ঠিক আছে। দ্বিতীয় যখন আরেকটা বিয়ে করতে যাবেন তখন দেখবেন আপনাকে লুচিয়া এইটা সেইটা খারাপ অনেক কিছু বলবে। এই সমাজ এখন এত নিচে নামছে। কিন্তু যখন দেখা যায় একটা ছেলে তিন চারটা মেয়ের সাথে ঘুরে বেড়ায়, একদিনে সকালে গেল একটার সাথে, বিকালে আরেকটার সাথে, রাত্রে আরেকটার সাথে, এভাবে যায়, তাকে কেউ কিছু সমাজ কিছু কোনো চোখেই দেখে না। সেই সমাজ এটাকে কিছুই মনে করে না। সমাজ মনে করতেছে সে সবচেয়ে ভালো, সে দেশকে অনেক উন্নত করতেছে, সেই সোজা পথে আসতে ভালো পথে আছে। কিন্তু যখন একটা মানুষ প্রথম বিয়ে করে বা কোনো ডিভোর্সি মহিলাকে বিয়ে করে বা কোনো অবিবাহিত যার আগে ডিভোর্স তালাক হইলো তাকে বিবাহ করে, বিধবা মেয়েকে বিবাহ করে, তখনই শুরু হয়ে যায় কাবজাব। আরে ভাই, আপনার মস্তিষ্ক কোথায়? আপনার মস্তিষ্ক একটু কি করেন, জমজমের পানিতে মক্কা গিয়ে ধুয়ে আসেন। আপনার মস্তিষ্ক তত খারাপ হয়ে গেছে, ব্রেন একবারে ঘিলু একবারে সবে চলে গেছে যে একটা মানুষ ভালো কাজ করতে গিয়ে বিধবা নারীকে বিবাহ করার কারণে আপনার কেন চলে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো করেছেন। কিন্তু নতুন নতুন কিছু ফতোয়া যে বিবাহ করতে হবে বিধবা নারীকে, এটাও আবার অনেকের ভিতরে দেখবেন, অনেকের ভিতরে অনেক দোষ। এই জন্য বিবাহের ক্ষেত্রে, শাদীর ক্ষেত্রে এইগুলোর ভিতরে খেয়াল রাখবেন যাতে কোনো রকম আল্লাহ তাআলার নাফরমানি না হয়। কিন্তু হয় ঠিকই, দেখবেন বিবাহ পড়ায় কাকে দিয়ে? হুজুরকে দিয়ে বিবাহ পড়ায়, মোল্লাকে দিয়ে বিবাহ পড়ায়, আলেমকে দিয়ে বিবাহ পড়ায়, শায়েখকে দিয়ে বিবাহ পড়ায়, কিন্তু কাজীকে দিয়ে বিবাহ পড়ায়। আর তারা কি কাজী? মানে তারা ইসলামের পথে, আলেম ইসলামের পথে, মোল্লা ইসলামের পথে, কিন্তু বিবাহ পড়ায় তাদেরকে দিয়ে। কারণ কি? যদি বিবাহ পড়া না হয় বা বিবাহের ভিতরে ভুল হয়, খুতবা না পড়া হয়, বিবাহটা না হয়, তাহলে সেটা সারা জিন্দেগি জেনা হবে। এই জেনা এটা হবে বিবাহ যদি না হয়। কিন্তু দেখা যায় পুরো বিবাহটাকে আপনারা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। বিবাহের কাজ তো মাত্র অল্প একটু একটু আলেমের কাজ কতটুকু, হুজুরের কাজ কতটুকু? উনি আসে, খুতবা পড়ে, বিবাহ পড়ায়, উনি চলে যায়। কিন্তু আপনি তার আগের দিন থেকে এটার গায়ে হলুদ, গান বাজনা, এগুলো সকল কিছু নাচ গান নিয়া, গায়ে হলুদ, হলুদ কাপড় পরা, অনেক কিছু মিলাইয়া আপনি কি করলেন? হয়ে গেছে সকল কিছু। আপনি বিবাহের ভিতরে যা সুন্নত ছিল সকল কিছু হারাম করে ফেললেন। অসংখ্য জায়গায়, প্রায় সব জায়গায় দেখা যায় কি করে যে বিবাহের পরে হুজুর মিলাদ পড়েন। হ্যাঁ, পড়লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলাদ, ওইখানে আমি দাঁড়াইলাম না, এই কারণে লাগালাগি মারামারি, মনে ছোট দিলাম বা মনে দিলামই না, ওইখানে মারামারি কাটাকাটি। কিন্তু এর আগের দিন যখন ওই বিবাহের ভিতরে গান বাজনা হইলো তখন আপনি কিছু বলতে পারেন নাই। এর আগের দিন যখন এর বিবাহের ভিতরে নাচ গান হইলো তখন আপনার মুখ কোথায় ছিল? আপনার তখন মূর্খ ছিলেন নাকি আপনি বোবা ছিলেন? তখন আপনার মুখ কোথায় ছিল? যে কোনো জায়গায় এখন হুজুর আসছে, আইসা মিলাদটা ছোট কেন দিল, মিলাদে দাঁড়াইলো না কেন, মুনাজাত কেন দিল না, মুনাজাত ছোট দিল কেন, বা এরকম সব দোষ আলেমের, সব দোষ আলেমদের, সব দোষ মাশায়েখদের, শায়েখদের, মোল্লাদের, কিন্তু হুজুরদের। এখন আপনার কোনো দোষ নাই। আপনি হচ্ছেন কি আরবের 15 জন, আপনাকে আল্লাহ তাআলা পাঠাইছে আসমান থেকে ফেরেশতা হিসেবে, এগুলো টোকাইতে পাঠাইছে আপনাকে। ঠিকই তো, কিন্তু আপনি তাদের ভুল ধরলেন। কিন্তু এর আগের দিন যে এত শত শত মানুষ একসাথে নাচলো গাইলো, তাদেরকে তো আপনি কিছু বললেন না, তাদের ব্যাপারে তো কোনো বিরুদ্ধে আপনার কোনো রিয়েকশন কেউ দেখলো না। এখন কেন আপনি হাদিস মারতে আসতেন? তার মানে বোঝা গেল জ্ঞান আপনার ভিতরে নাই, গিলু মনে যা আছে সব পরিচয় একবার ছাড়খাড় হয়ে গেছে। তার মানে আপনি কিছুই জানেন না, সম্পূর্ণ মূর্খ, তাজা মূর্খ, একবারে তাজা মূর্খ। এখন দোষ হুজুরের, হুজুর এরকম করলো, ওই রকম করলো, কিন্তু বিবাহের ভিতরে যে আপনারা এই কাজগুলা করেন, সবাই এই কাজগুলা থেকে বিরত থাকবেন। দেখবেন আমাদের সমাজে অনেককে দেখা যায় যে পুরুষ, কিন্তু সেও জানে পুরুষের লাল পোশাক, হলুদ পোশাক এবং স্বর্ণের আংটি এগুলো পরা হারাম, চেইন এগুলো গলায় দেওয়া হারাম, তারপরে কিন্তু এগুলো পরে। তার মানে যে যাই না এগুলা করে, যে এগুলা করলে ইসলাম আমাকে নিষেধ করেছে বা এগুলা করলে আমার ক্ষতি হবে, যে যাই না এগুলা করে, তার মানে কি? সে যদি মাস্টার্স পাস হয় সে মূর্খ, সে প্রকৃত মূর্খ। সে যদি মাদ্রাসা পড়াশোনা কামিল পাস হয়, তার মানে যদি সে এগুলো ব্যবহার করে, তার মানে সে দিনের কিছু শিখতে পারে নাই, সে সম্পূর্ণ মূর্খ। যদি কোনো
অনেক বড় ব্যক্তি, ধরেন সে ব্যারিস্টার হোক, সে এমপি হোক, মন্ত্রী হোক, সেও যদি এগুলো করে, তার মানে সে তার শিক্ষার দ্বারা সে এগুলো অর্জন করে নাই। যা আছে সব তার কিসের দ্বারা? কিছু টাকার দ্বারা, কিছু ঘুষের দ্বারা, বুঝেন না? তো এগুলো মিলাইয়া সব কিছু মিলিয়ে যে এগুলা জানার পরে যেগুলা ক্ষতি, এগুলা সেই কাজগুলা করে, তার মানে সে প্রকৃত মূর্খ, প্রকৃত মূর্খ, প্রকৃত মূর্খ। আপনারা কি বলেন যে একটা বিয়ের ভিতরে একটা বিয়েকে হালাল করার জন্য শুধু বিয়ে করাইলে চলে, আর কিছু লাগে না? শুধু বিয়েটা ইসলাম, শুধু বিয়ে পড়াইলে চলে নাকি? আর কিছু লাগে না? বিয়ের পরে মুনাজাত ধরলে, বিয়ের পরে দোয়া করলে চলে, এগুলোই তো? এখানে অনেক বিষয় আছে, অনেক বিষয় যেগুলো ইসলাম দেখে কিন্তু আপনি দেখেন না। আপনাকে ফলো করতে হবে ওই বিষয়গুলা। বিবাহের ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে সতর্ক থাকবে। বিবাহ শাদী বলতে আমরা বুঝি নাচ গান, বিয়ে বাজনা, এগুলা। কেউ আসবে, দুটো বক্স আসবে, বড় বড় ক্লাব থেকে কয়েকজন ছেলে আসবে, কয়েকজন মেয়ে আসবে, তারা একসাথে নাচানাচি করবে আর সবাই দেখবে, কি মজা। তারপর দিন আসবে, তারপর দিন জামাই আসবে, হুজুর আসবে, মোল্লা আইনা বিয়া পড়াইবে। তার হচ্ছে তার কমন সেন্সটা হচ্ছে এগুলাই চলে তার মাথার ভিতরে। কিন্তু যখন দেখেন আপনি আপনার মেয়ের বিবাহ, তার মানে আপনার জিন্দেগি, আপনার মেয়ের ওই সন্তান, ওই ঘরের ভিতরে যে সন্তান জন্ম নিবে, তার অবস্থান কোথায় থাকবে এবার চিন্তা করেন।